আসসালামু আলাইকুম বন্ধুরা, এমআরএম বিএওয়াই অফিসিয়াল ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আমি মনে করি এই ভিডিওটি আপনাদের প্রত্যেকজনেরই জানা খুবই দরকার। তার কারণ দেখবেন আমরা কিন্তু আমাদের মোবাইলে স্ক্রিনশট সবাই নিয়ে থাকি। যদি কোনো সময় আমাদের মনে হয় যে স্ক্রিনশটটাতে কিছু চেঞ্জ করতে হবে, তাহলে কি আমরা সেই স্ক্রিনশট থেকে যে টেক্সটগুলো থাকে, যে লেখাগুলো থাকে, সেগুলো কি আমরা চেঞ্জ? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা একটা স্ক্রিনশটের মধ্যে থেকে যে টেক্সটগুলো রয়েছে, লেখাগুলো রয়েছে, সেগুলো আপনারা কিভাবে চেঞ্জ করবেন। তো কিভাবে এই কাজটি আপনারা করবেন জানতে হলে, শিখতে হলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে হবে। চলুন আমরা মোবাইলের স্ক্রিনে যাই আর দেখে নিই যে আমরা কিভাবে আমাদের স্ক্রিনশট থেকে টেক্সটগুলো বা আমাদের লেখাগুলো চেঞ্জ করব। তার আগে আমি একটা কথা বলি, আমার চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। তো এই কাজটি করার জন্য আপনাকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না। তো আপনার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজার বা গুগল অ্যাপস থাকলেই হয়ে যাবে। তো আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো আমিও ক্রোম ব্রাউজারে চলে গেলাম। তো ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে সার্চ বাটন পাবেন, এখানে লিখবেন ফটো টেক্সট। তো আমি এখানে লিখে দেবো ফটো টেক্সট বলে লিখে সার্চ করে দিব। তো এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের কাছে। তো অনেকগুলো অ্যাপ চলে আসবে সেখানে। তো আপনারা ভালো করে এখানে দেখে নেবেন। তো এটা দেখতে পাচ্ছেন ইমেজ টেক্সট এডিটর, স্ক্রিনশট টেক্সট এডিটর, এটাতে ক্লিক করবেন। ভালো করে দেখে নেন, এই লোগোটা দেখে নেন, এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের কাছে নতুন একটা পেজে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আপনারা। তো অল্প প্রসেসিং হচ্ছে। তো এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা সর্বপ্রথম একদম উপরে দেখতে পাচ্ছেন এক সাইডে লগইন। তো আপনারা লগইনটা করে নেবেন। তো লগইনটা করে নিলে ভালো হবে ইমেজটা ডাউনলোড দেওয়ার জন্য। তো আপনারা লগইন করার পরে দেখতে পাবেন এখানে ওপেন ইমেজ, এটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফাইলসে ক্লিক করবেন। তো ফাইলসে ক্লিক করার পর আপনার যে ফটোটা এডিট করতে চাচ্ছেন, তো আপনার পছন্দ মতো সে ফটোটা আপনি নিয়ে নেবেন। তো আমার পছন্দ মতো আমার ফটোটা নিয়ে নিতেছি। এখন তো আমি একটা এই ফটোটা এডিট করব। এডিট করে আপনাদেরকে দেখাবো। দেখেন ফটোটা আমি দিয়ে দিয়েছি, লগে লগে আপলোডিং হচ্ছে। তো অল্প সময় ওয়েট করা লাগবে। তো দেখছেন স্ক্রিন করতেছে আপনার ফটোটা। তো আমি এই ফটোটা দিয়েছি। ভিডিওতে দেখেন তাহলে সবকিছু বুঝতে পারবেন। তো আমি এই ফটোটা দিয়েছি। তো আমি ইনস্টাগ্রামে ফলোয়ারটা 5 থেকে 10 মিলিয়ন করে নিব। ঠিক আছে? দেখেন কিভাবে করি, আপনারা প্রসেসটা ফলো করেন। তো যেখানে ফলোয়ার্স আছে সেখানে ক্লিক করবেন, যেটাতে বাড়াতে চাইছেন। তো এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন একটা অপশন আসছে। তো এখান থেকে এটা কেটে দেবেন 5 মিলিয়নটা। তো আমি এখানে 10 মিলিয়ন করে দিব। তো এখানে 10 লিখে এখানে মিলিয়ন করে দিব। মিলিয়ন করে এখানে ক্লিক করে দিব। জাস্ট এই দেখেন লগে 10 মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেছে। এরকমভাবে আপনারাও কিন্তু খুব সহজে করতে পারবেন। করে এখানে ওই ফটোটা ডাউনলোড করার জন্য আপনাকে এখানে ডাউনলোডে ক্লিক করতে হবে। তো এখানে ডাউনলোড করে দেখতে পাচ্ছেন নিচে ডাউনলোড অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ইমেজটা আপনার ডাউনলোড হয়ে যাবে। তো এখানে যে ডাউনলোড করার কোনো সমস্যা হয় তাহলে আপনারা সাইন আপ করে নেবেন, তাহলে সব কিছু সহজ হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই ইমেজ এডিট করতে পারবেন যে কোনো। এখানে আমার ইমেজটা ডাউনলোড হয়ে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে 5 মিলিয়ন আছে, এখানে 10 মিলিয়ন ফলোয়ার্স আমি বানিয়ে নিয়েছি মাত্র এক ক্লিকে। এভাবেই কিন্তু আপনারা বানিয়ে ফটো এডিটিং করে কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না, তো ভালো কাজে সবসময় ব্যবহার করবেন। পারেন। আপনি তো করে নিয়েছেন, তো ভিডিওটা শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে, যাতে আপনার বন্ধুরাও করতে পারে।